স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। আজকেও একটি বেতন কমিশনের পূর্ণাঙ্গ মিটিং ছিল, লম্বা সময় মিটিং করেছেন। আমাদের প্রত্যাশা ছিল মিটিংয়ের পরে হয়তো এই ব্যাপারে ওনারা সুস্পষ্ট ঘোষণা দিবেন, কিন্তু পত্রিকা মারফত যেটুকু জেনেছি এখানে সর্বনিম্ন কত বেতন হবে এই বিষয়ে তারা কথা বলেছেন। জাতীয় বেতন কমিশন দীর্ঘদিন পে স্কেল নির্ধারণ করার জন্য এটা নিয়ে তারা কাজ করছে এবং আপনারা সবাই জানেন এই পে স্কেলের যারা স্টেক হোল্ডার সবাইকে নিয়ে ইতিমধ্যে তারা বিভিন্নভাবে মিটিং করে সকল স্টেক হোল্ডারদের কাছ থেকে প্রস্তাবনা তারা নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কাছ থেকেও তারা প্রস্তাবনা নিয়েছেন। আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা পে কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে 12 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছি, মিটিং করেছি এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে আমরা এগুলো উপস্থাপন করেছি। আমাদের প্রত্যাশা ছিল ডিসেম্বরের মধ্যেই সরকার নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে জানুয়ারির 8 তারিখ পার হয়ে গেলেও এখন পর্যন্ত জাতীয় বেতন কমিশন তাদের যে প্রস্তাবনা এই প্রস্তাবনাও এখন পর্যন্ত সরকারের কাছে সাবমিট করেনি, যা অত্যন্ত দুঃখজনক। দুইটি আন্দোলন করার পরে, সফল আন্দোলন করার পরে অন্য কোনো আন্দোলনে মাঠে নামার আসলে কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা কিন্তু আসলে পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য বা পে স্কেলের প্রজ্ঞাপনের জন্য কিন্তু আমরা আসলে মাঠে নামিনি। আপনারা জানেন শহীদ মিনারে সরকারি কর্মচারীদের একটি সমাবেশ হয়েছিল। ওই সমাবেশে আমাকে ওখানে আমন্ত্রণ জানানো হয় এবং আমি ওখানে সারাদিন ছিলাম। পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে আমি ওখানে বক্তব্য রেখেছি এবং ওই সময় পে স্কেলের দাবিটি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপিত হয়েছে এবং গোটা জাতি এবং যারা বিশেষ করে পে স্কেলের স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে ওই আন্দোলনের রেশ ধরেই হয়তোবা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে। কিন্তু অল্প কয়েকদিন পরেই দেখলাম সরকারি কর্মচারীদের সচিবালয়ে যারা কর্মরত আছেন তাদের একটি অংশ তারা 20% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন শুরু করলেন এবং অর্থ উপদেষ্টা মহোদয়কে দীর্ঘ 6 ঘন্টা তারা ওখানে আটক করে রাখলেন। আন্দোলন ব্যর্থ হলো, তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং সাসপেন্ডও করা হয়েছে। দেখেন, সচিবালয়ের যারা কর্মচারী আছেন ওনারা যদি সচিবালয় ভাতার জন্য যদি ওনারা আন্দোলন করেন, এটা তো একটা খণ্ডিত অংশের দাবি হবে, কারণ সচিবালয়ের বাইরের কেউ তো এই সুবিধাটা পাবে না। যার কারণে তাদের এই আন্দোলনের পাশে গোটা দেশের কর্মচারীরা আসলে দাঁড়ায়নি বা এই পে স্কেলের যারা স্টেক হোল্ডার তারা কেউই তাদের পাশে দাঁড়ায়নি। ফলে পে স্কেলের যে আন্দোলনটি এটি দুর্বল হয়ে যায়। আমাদের একটা প্রত্যাশা ছিল যে সরকার হয়তো এটা প্রজ্ঞাপনটা দিয়ে দিবে, আমাদেরকে হয়তো মাঠে নামতে হবে না। কিন্তু আমরা যত দিন যাচ্ছে পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে কিনা এটা নিয়ে একটা অনিশ্চয়তা প্রতিক্ষণ তৈরি হচ্ছে। আজকেও একটি বেতন কমিশনের পূর্ণাঙ্গ মিটিং ছিল, লম্বা সময় মিটিং করেছেন। আমাদের প্রত্যাশা ছিল মিটিংয়ের পরে হয়তো এই ব্যাপারে ওনারা সুস্পষ্ট ঘোষণা দিবেন, কিন্তু পত্রিকা মারফত যেটুকু জেনেছি এখানে সর্বনিম্ন কত বেতন হবে এই বিষয়ে তারা কথা বলেছেন। ওনারা 3টা প্রস্তাব দিয়েছেন, 21,000, 17,000 এবং 16,000। এই 3টা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সর্বোচ্চ কত হবে এটা এখনো তারা নির্ধারণ করতে পারেনি। আমি পে কমিশনের একজন সদস্যকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, সম্ভবত উনি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করেননি। ওনার সাথে যদি কথা বলা যেত সম্ভবত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যে আসলে ওনারা কতদিনের মধ্যে সরকারের কাছে ওনারা সাবমিট করবেন। সাবমিট করার পর অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই করে উপদেষ্টা পরিষদে উঠবে, এরপরে আসলে প্রজ্ঞাপনটা হবে। আমরা এই সরকারের কাছে
পে স্কেলের স্টেক হোল্ডার হিসাবে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যে আপনারা যখন পে স্কেলের ঘোষণা দিয়েছেন তখনই কিন্তু দ্রব্যমূল্যের এক দফা আপনার দ্রব্যের মূল্য এক দফা কিন্তু বেড়ে গেছে এবং এই পে স্কেল জারি হচ্ছে, প্রজ্ঞাপন জারি হচ্ছে এই যে খেলা চলছে, এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে দ্রব্যের মূল্য কয়েক দফা তারা বাড়িয়েছে। এখন যদি এই সরকারের সময় পে স্কেলের যদি প্রজ্ঞাপন জারি না হয়, যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে সাধারণ সৎ যারা চাকরিজীবী আছেন এবং এই পে স্কেলের যারা স্টেক হোল্ডার, তাদের পক্ষে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাবে এবং অনেক কঠিন হয়েছে অলরেডি। যারা প্রশাসনে বিভিন্নভাবে যারা দুর্নীতির সাথে জড়িত, তাদের কথা আমি বলতে চাই না, কিন্তু যারা সৎভাবে জীবনযাপন করেন, যদি 100-র মধ্যে যদি 10 জন হন, 15 জন হন, 20 জন হন, এই 20 জনের জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য যত দ্রুত সম্ভব পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে এই সরকারের সময়টা কার্যকর করা দরকার। আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে এই সরকারের জন্য যদি তারা এই প্রজ্ঞাপনটি দিয়ে বাস্তবায়ন করে যেতে পারে। কারণ প্রজ্ঞাপন, পে স্কেলের প্রজ্ঞাপন ইতিমধ্যে যেগুলো হয়েছে এগুলো কিন্তু আমরা কম বেশি জানি। ইন্টারিম গভর্নমেন্ট যদি এটা দিয়ে যায় তাহলে এটা তাদের জন্য একটা গর্বের বিষয় হবে, একটা ঐতিহাসিক বিষয় হবে এবং এই বিষয়টা কিন্তু যতদিন বাংলাদেশ থাকে ততদিন পর্যন্ত আলোচনা হবে যে নবম পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, এটা কিন্তু একটা আলোচনায় আসবে। দেখেন, যারা পে স্কেলের স্টেক হোল্ডার তাদেরকে কতভাবে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন 7ম পে স্কেল হয়েছিল 9 সালে, এরপরে 5 বছর পরেই 15 সালে 8ম পে স্কেল আপনার বাস্তবায়ন হয়েছে। তাহলে মাত্র 5 থেকে 5.5 বছর পরে, অথচ আজকে 15 থেকে 26 প্রায় 10 বছরের উপর হয়ে গেল, এখন পর্যন্ত পে স্কেলের প্রজ্ঞাপন হয়নি, একটা পে কমিশন হয়েছে। এই সময়ের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক এবং অন্যান্য যারা পে স্কেলের স্টেক হোল্ডার আছেন তারা 2টি পে স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রযন্ত্র তাদেরকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে। দফায় দফায় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সৎ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য যারা আছেন এই পে স্কেলের স্টেক হোল্ডার, তাদেরকে অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়েছে এবং এখন পর্যন্ত তারা করছে। এই জন্য 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান থাকবে, এমনিতেই আমরা অনেক দিন থেকে নতুন পে স্কেল থেকে বঞ্চিত হয়েছি, আরও 5 বছর আগেই নতুন পে স্কেল হওয়ার কথা ছিল। সুতরাং এই বঞ্চনার বঞ্চনার সময়টা যাতে আর বৃদ্ধি না পায়, এই সরকারের সময়ে যাতে প্রজ্ঞাপনটা হয় এবং এই সরকারের সময় থেকে যাতে কার্যকর হয়। কারণ আমি অনেকের সাথে কথা বলেছি, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক, অন্যান্যদের সাথে কথা বলেছি, তারা সবাই আশঙ্কা করছেন যে এটি যদি এই সরকারের সময় প্রজ্ঞাপন না হয় তাহলে আগামী 5 বছরে পে স্কেলের প্রজ্ঞাপন হবে কিনা তারা সন্দেহ পোষণ করছেন। কারণ পরবর্তী সরকারে যারা আসবেন তারা হয়তো বিভিন্ন রকমের অজুহাত খুঁজে বের করবেন যে রাষ্ট্রের আর্থিক অবস্থা অনেক খারাপ, আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না, বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করে সম্ভবত আগামী 5 বছরে হবে কিনা এটা নিয়ে অনেকে সন্দিহান। যেহেতু আপনারা বেতন কমিশন গঠন করেছেন এবং একটি চূড়ান্ত পর্যায়ে এসেছে, আমরা সরকারকে আহ্বান জানাবো, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেহেতু আপনি এই কাজটি এতদূর আঞ্জাম দিয়ে নিয়ে এসেছেন, বাকি কাজটুকু আপনার সময় আমরা চাই, আপনি আপনার সময় এটা প্রজ্ঞাপন জারি করবেন, এটা আপনার কাছে আমাদের প্রত্যাশা রইল। কারণ অলরেডি আমাদেরকে একটি পে স্কেল থেকে ইতিমধ্যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কারণ 10 বছরে সরকার চাইলে 2টি পে স্কেল দিতে পারত। সুতরাং যেহেতু বঞ্চিত করা হয়েছে, আর যাতে আমরা বঞ্চিত না হই, এটা আপনারা যারা সরকারে আছেন এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য রাখবেন।